ইসরায়েলি হামলায় নরক হয়ে ওঠা ফিলিস্তিনের গাজায় প্রতি মুহূর্তে চলছে গগনবিদারী কান্নার আওয়াজ। আমার বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় মারা গেছে। আমি আল্লাহর কসম করে বলছি, আমার বাচ্চারা সেহরির সময় কিছুই খেতে পায়নি। আমার মেয়ে রোজা রেখে সেহরি না খেয়েই মারা গেছে। আমি আল্লাহর কসম করে বলছি, আমার মেয়ে সেহরি না খেয়ে মারা গেছে। ধুলোয় মিশে যাচ্ছে নগরী। সন্তান হারা মায়ের আহাজারি, বাবার কান্না আর মা বাবা হারানো শিশুদের আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছে গাজার বাতাস। বাড়ছে লাশের মিছিল। অবরুদ্ধ গাজা আজ হয়ে উঠেছে ভয়াল মৃত্যুপুরী। দেখুন, আমার কোলে আমার সন্তান শেষ ঘুম দিয়েছে। আমার সন্তান সম্ভবা স্ত্রী চিরনিদ্রায়। তাদের নিয়ে কতবার ছুটেছি বাঁচার আশায়। শেষ মুহূর্তে মৃত্যুকেই খুঁজে পেলাম। মুয়াজ্জিনের কান্না ভেজা আজানের সুরে আজ ভারী আসমান। এত বেদনাদায়ক আজান আগে শোনেনি কেউ। গাজার আজান যেন কষ্টের সুরে ভাসমান এক মোনাজাত। তবু ফিলিস্তিনিদের ফরিয়াদ কেউ শোনে না। কোথায় উড়বে পাখি শেষ আসমানের পর? ফিলিস্তিনিরা জেনে গেছে তো লড়াই ছাড়া আর কোনো পথ খোলা নেই। রাত শেষে ভোর হয়, ফিলিস্তিনিদের মসজিদে এখনো কান্না ঝরা আওয়াজে আজান হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রক্তে ভেজা কার্পেটের উপর দাঁড়িয়ে মুসল্লিরা এখনো আল্লাহর কাছে ফরিয়াদ করে। ভগ্ন মিনারের ছায়ায় দাঁড়িয়ে এখনো শিশুরা তাকবীর তোলে। বিধ্বস্ত ঘরবাড়ির ভেতর থেকে এখনো কোরআনের তেলাওয়াত শোনা যায়। জুমার দিনে এখনো ধ্বংসস্তূপে জামাতে নামাজ আদায় করে সর্বহারা ফিলিস্তিনিরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।